আসসালামু আলাইকুম। এখন হচ্ছে শীতকাল, আর শীতের সময় হচ্ছে বাজারে এই ধরনের সবজিগুলো একটু বেশি পাওয়া যায়। তো আজকে আমি সকালের নাস্তা এবং কি দুপুরের রান্না, শীতের সময় এই ধরনের রান্নাগুলো করলে বেশি খেতে ভালো লাগে, সেই উপযোগী। বাট এখন সময় উপযোগী রান্নাগুলো করছে। আশা করি ভিডিওটি সাথে থাকবেন, ভালো লাগবে। তো এখন হচ্ছে এটা সকালবেলা। প্রথমে হচ্ছে আমি কিছু নুডলস করছি, আর নুডলসটা করার জন্য আমি আজকে সবজিটা ব্যবহার করছি। যেখানে হচ্ছে নুডলসের সাথে সবজিটা একটু বেশি দিয়েছি। প্রথমে একটু তেলে হালকা একটু রসুন কুচি, সামান্য একটু পেঁয়াজ কুচি, আর এখানে সাথে কিছু কাঁচামরিচ, এরপর ফুলকপি, গাজর, টমেটো সব ধরনের সবজি দিয়ে সামান্য একটু ভেজে নিয়েছে। এখন এখানে দিয়ে দিলাম কয়েকটা ম্যাগি নুডলসের প্যাকেট দিয়ে দিয়েছে। তো এরপর দিয়ে দিলাম নুডলসের সাথে যে মশলাটা থাকে সেটা। এখন একটু উপর থেকে লবণ দিয়ে দিয়েছি, আর সাথে একটু আমি পেঁয়াজ পাতাটাও দিয়ে দিয়েছে। যে সবগুলো দিয়ে হচ্ছে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে লবণটা চেক করে নিয়েছে। লবণটা হচ্ছে কম হয়েছে, তো আবার একটু লবণ দিয়ে হচ্ছে আমি এটা নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। তবে এটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়েছিল। আপনারা যদি চান তো এভাবে একবার করে খেয়ে দেখতে পারেন। বাচ্চারা এমনিতে নুডলস খেতে চায় না, আর আমার বাচ্চারা তো সবজিও পছন্দ করে না, সবজি দেওয়া নুডলসও পছন্দ করে না, কিন্তু আজকে নুডলসটা ওরা খুব মজা করে খেয়ে নিয়েছে। তো এখানে হচ্ছে আমি যে নুডলসটা রান্না করেছি ওখান থেকে আমি 2 প্যাকেট নুডলস একটু রেখে দিয়েছি। ভাবলাম আমি এই নুডলসটা হচ্ছে মাখা করব। এভাবে হচ্ছে একটু মাখা করে দেখি, এটা অনেক সময় খেতে ভালো লাগে। তো অনেক সময় বাচ্চারা কী করে, এই শুকনো নুডলসটাই কাঁচা কাঁচা খেয়ে ফেলে। আজকে আমি ভাবলাম ওদের একটু মেখে দিয়ে, কারণ একটু পেঁয়াজ, কাঁচামরিচ, সাথে একটু টমেটো, গাজর, আর যে সাথে নুডলসের যে মশলাটা আছে এটা। তো এটা আসলে সম্পূর্ণ ফাজলামো বা একটু দুষ্টামি, যাই হোক আমি একটু মেখে ওদের দিয়েছিলাম। ওরা অবশ্য খাইছে, আমার কাছেও মোটামুটি ভালো লাগছে। আপনাদের কারো যদি ইচ্ছে হয় তো অবশ্যই করতে পারেন। আর এখন হচ্ছে এটা আমি টমেটো ভর্তা করছি। টমেটো ভর্তার জন্য আজকে আমি টমেটোটা ফুড়ে নিয়েছিলাম, বিশেষ করে শুকনো তাওয়া টেনে নিয়েছে। চাইলে অনেক সময় এটা ভেজে বা সিদ্ধ করে করা যায়। আর হচ্ছে এখন এটা খুব ভালো করে ম্যাশ করে নিয়েছে। আর এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, সাথে হচ্ছে যে কি দিয়ে দিচ্ছে একটু লবণটা দিয়ে ভালো করে মেখে। এখন দিয়ে দিলাম একটু ধনিয়া পাতাটা দিয়ে ভালো করে এটা হাত দিয়ে মেখে হচ্ছে টমেটোর সসটা আমি করে নিয়েছি। টমেটোর সসের ডিটেলস এই কারণে দেখাইলাম না, কারণ এটা আমরা সবাই করতে পারি। তবে আমি যেটা বলবো, এখানে একটু লবণ, আর সবশেষে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সরিষার তেলটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এটা না হলে ভর্তার স্বাদটাই খারাপ লাগে, মানে ভালো লাগে না টমেটো ভর্তার যে মেনটা। তো যেটা হচ্ছে এখানে হচ্ছে আজকে ডিম আর আলু ভর্তা করবো, এই জন্য কিছু আলু ম্যাশ করে নিচ্ছে। তো টমেটো ভর্তাটা যেটা হয় শীতের দিনে, আমার যখন নানা থাকতেন, আমার নানা এখন উনি নাই, আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করো, মানে প্রতিদিন দুপুরে টমেটোর ভর্তাটা লাগে। আর আমার বোনের একটা শ্বশুর আছে, মেজো বোনের, ওর শ্বশুরের প্রতিদিন টমেটোর ঢালটা লাগে। আসলে এই সময়ে যেমন এই সবজিগুলো পাওয়া যায়, এগুলো কিন্তু আমরা অনেকে অনেক বেশি পছন্দ করি। এটা খুব ভালো লাগে আমার মনে, বিশেষ করে এই শীতের দিনে দুপুরবেলা গরম ভাতের সাথে টমেটো ভর্তার সাথে এরকম ডিম আলুর ভর্তা, এটা খুব বেশি ভালো লাগে। আগে অনেক খেতাম, তো আজকে অনেক দিন পরে ভাবলাম এবার একটু খাই। ডিম আলুর ভর্তার জন্য এখানে আমি 4টা ডিম নিয়েছি, সাথে 500 গ্রাম আলু সিদ্ধ করে নিয়েছি। তো সেটা ডিটেলসলি দেখালাম না, সবাই আলু সিদ্ধ ডিম সিদ্ধ করতে পারে আশা করি। সাথে একটু পেঁয়াজ, কাঁচামরিচ, আর হচ্ছে একটু ধনিয়া পাতা আর একটু লবণ দিয়ে ভালো করে মেখে সবগুলো একটু এখন হাত দিয়ে মেখে নিয়েছে ভালো করে। এরপর হচ্ছে এখন দিয়ে দিলাম একটু সরিষার তেল, ভর্তার যে মূল উপকরণটা সেটা দিয়ে ভালো করে আবার একটু মিক্স করে নিয়েছি। এটা এবার গোল গোল করে হচ্ছে গরম ভাতের সাথে আজকে আমি পরিবেশন করে নেব। তো এখন হচ্ছে আমার আজকে দুপুরে খাবারটা, তো আমি হচ্ছে দুপুরবেলার জন্য আমার আজকে খাবারটা নিয়ে নিচ্ছি। গরম গরম ভাত, সাথে আছে যে কি হচ্ছে এই যে টমেটো ভর্তা আর ডিমের ভর্তা। এখানে একটা বিষয় খেয়াল করুন, আমি কিন্তু ক্যামেরা না দেখি এটা দিয়ে দিয়েছিলাম, বাট পরে কিন্তু এটা আবার উঠাই নিয়ে আবার এটা আপনাদের সাথে রিভিউজ করলাম। আসলে কত হচ্ছে ভিডিও করতে গেলে যে অনেক কিছু করতে হতো। যে আমার দুপুরে খাওয়া। আল্লাহ হাফেজ। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন।